বড়দি ফার্স্ট হলো কি বড়দি সব পিছনে থাকে বুলটি সবার আগে আছে না আমি আমটা তুলবো ম্যাঙ্গো এই আমটা তুলবো ম্যাঙ্গো দেখো আম দেখো আম দেখো ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শুরু করছি কিন্তু আমি বিকেল বেলা থেকে। দেখো বিকেল বেলাতে কিন্তু আমরা সেই ধামে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু সেই নন্দীধাম, তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর নন্দীধামের চারিপাশটা দেখো, আর দেখো আম দেখো। এখানে যে আম গাছটা আছে এতটাই সুন্দর আম গাছ, চারিদিকটা কিন্তু একটা আম গাছ দিয়েই সেই নন্দীধামটা কিন্তু কভার করে আছে। এতটাই বড় আম গাছ, কিন্তু দেখো এত ডালপালা আম গাছে, প্রচুর পরিমাণে কিন্তু আম হয়েছে। আমগুলো একদম হাত দিয়ে ধরা যাচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, দেখতে পাবে কত আম গাছ। যেরকম আমরা হচ্ছে কলার ছড়িতে দেখি একসাথে কলার ছড়ি হয়, এখানে কিন্তু একসাথে কলার ওরকমই ভাবে আম ধরে ধরে আছে। তোমাদেরকে সেটাও দেখাবো অবশ্যই। তো দেখো এই যে আমগুলো আমি ধরছি, পরে কিন্তু হ্যাঁ দুটো আম কিন্তু আমি পেরেও এনেছি জানো তো। পাকলে পরে ঘরে রাখলে পাকতে দিবে না মনে হয়, পাকতে দিবে না, ওই যে ওই ইয়ে বলবে কিছু ওর দায়িত্ব আছে। কত আম আইজি বাবু আম নিবা হচ্ছে না মোবাইল এই এরকম পাতলা করে কত সুন্দর আম। এটা ওইদিকে কি আম এটা চিনিস রে গোপালভোগ না হিমসাগর? হিমসাগরই হবে, হিমসাগর হবে না, গোপালভোগ হচ্ছে তো হিমসাগর টেস্ট বেশি। হিমসাগর দারুণ। চল, প্রকৃতিটা কত সুন্দর আমাদের এখানে। আমরা কোথায় খেলতাম বাবা, ছেলেকে বললাম কি ঠাকুর কই বাবা, এই যে নম করো। যা দেখবে সেটাই শিখবে। অনেকদিন আগে আসছিলাম, তারপর আসা হয়নি আর। ঠাকুর কই রিয়াদ? এই যে ঠাকুর নম করো। কি সুন্দর এটা, না দেখছিলাম তো রাত্রিবেলা দেখিনি আমি লাইটিংটা। এখানে না শ্রাবণ মাসে ধরো মেলা টালা হয়, একবারও আসতে পারি না। শ্রাবণ মাসে বিশাল মেলা হয়। আসিস না? আসি কোনো সময়, আসি কোনো সময় আসতে পারি না, আসার চেষ্টা করি। আমার তো একটা পুজো আসলে না ছবিগুলো দেখে আর তখন কি বলতে ওরে বাবা নম করছে দেখ, এই আমটা দেখ মানে কলার মতো, যে মানিক কলার ছোড়া। উড়ি মা পোকা দেখ, আমগুলো দেখো, এই পোকাটা তুলে নিয়ে দাদা শুনেকে দেখা। সন্দীপন কানতে পারতি এখানে রে, সন্দীপনটা তো ওই যে মেঘ নিয়ে গেল জোর করে। সন্দীপন এরকম গ্রাম্য পরিবেশ ভালোবাসতো। পুরো একটা ফোন করতো দেখাশোনা কোথায়, ও তো ভাবছে মনে আমি পাইলদের বাড়ি যাবো বলে একটা ফোন করতো। আমি ফোন আনিনি। কি রে আমি মহাদেবকে পূজা দিতে এসে পূজা দিতে আসছিলাম একবার। আমিও প্রথম দারুণ, এখানে দারুণ। দেখো দিদি ভাইকে শোনো, দিদি ভাই আম দেখাচ্ছে, দেখো দেখো। হ্যালো হ্যালো, কোথায় আছো? আসো নন্দীধামে আসো, এই আমগুলো যা দেখতে লাগছে না, মানিক কলার মতো ছড়া একদম। মেঘকে নিয়ে আসতে পারো বা কিছু। হ্যাঁ পায়েল এসছিল দেখা করে গেল। আর যাবো না ওই জন্য, আর যাবো না তো, দেখা করে গেল দুটো বাচ্চাকে নিয়ে। আসবে কি তুমি? আরে বাবা আমরা তো তাহলে বেরিয়ে যাবো, দেখি দুটো অত সময় নেই, অন্ধকার হলে দেখতে পাবে না তো।
পূজা টুজা হচ্ছে এইদিকে হচ্ছে চুল্লা ফুল পেও ফুল ইস আম গাছটাও না হচ্ছে এত সুন্দর একদম শান্তির জায়গা। ইস বেলি ফুল এটা সেদিন টুকটুকি তোদের বাড়িতে আমি ভিডিও করছি কি সিরি ভিডিও আর আমার কেন? তোর ছাদে করলাম অত সুন্দর করে সেদিন আমি পোস্ট করা শিয়াল 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 ওদের শিয়াল হ্যাঁ ওই দেখ বুনু শিয়াল, ওই দেখ শিয়াল শিয়াল ওই যে বাবা এই অন্ধকার নাচছে বলতো কি করবে তাকাচ্ছে। ওদের শিয়াল যাচ্ছে ওইদিকেও মনে হচ্ছে একটা ঘুরছে দল বল চলে হ্যাঁ হ্যাঁ ওইদিকেও একটা মনে হচ্ছে হুম হ্যাঁ হুম দল আছে চল 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 শিয়াল দল চলে আসছে চল চল শিয়ালটা চলে গেল দেখ। বেশি কথা বলো ভয় নাই ভয় নাই চল পিছনে যেতে হবে না জঙ্গল মঙ্গলে এই পরিষ্কার চকচকে দেখ বেল গাছটা কত সুন্দর ইস কত সুন্দর ফুল ও যেটা বলতেছিলাম দেখ কত সুন্দর করে তুললাম কতক্ষণ ধরে তুলে তুলে ওটা যে কি তুলছি কিভাবে তুলছি তোর বাড়ির ভিতরে ফটোগুলো আছে তারপরে হচ্ছে বেরোনোর ফটোগুলো আছে হ্যাঁ ছাদেরটা নেই ছাদেরটা নেই এ মা। একবার ভাবলাম কি তোকে মনে হয় অনই করিনি আমি খুঁজে খুঁজে আমি ডিলিট করে দিলাম নাকি এমনি এমনি তুলছিলি তো হ্যাঁ। কথায় কথায় অনটা আমি ভাবছি ডিলিট করে দিলাম নাকি আমি নিজে নিজে বলে যাচ্ছি আমি একটা পাগল না ছাগল কি তুললাম এটা ভাবলাম কি টুকটুকে বলবো একটু তুলে দিবি তো ছাদের ভিডিওগুলো একটু তুলে দে না আমাকে। দিনের বেলা দিব একদিন তাহলে তাহলে দিস তো দাঁড়িয়ে আছে শিয়ালটাকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি দেখছি ওই দেখ শিয়ালটা ওইখানে দাঁড়িয়ে। শাশুড়িকে নিয়ে আসছি আমাদের এখন ধামের জায়গা সবাই নিয়ে আসে সন্দীপন আসবে ওই যে আসছে ওই যে কোথায় দেখতে পাচ্ছি শিয়ালটাকে তাকিয়ে আছে ওই যে আসছে ওই যে কই শিয়ালটা কে যায়নি ওই যে এসে দাঁড়িয়েছে ওই দেখ যাচ্ছে ওখানে হেঁটে হেঁটে। পায়েল ওই দেখ শিয়াল এরকম দেখিনি ঘুরতে আমরা দিনের বেলা এরকম দেখা যায় না ফুক করে পালা চলে যায় ওই তো হেঁটে এখন বুঝতে পারবি না বোঝা যাচ্ছে না ওই যে চোখে। হেঁটে হেঁটে যাচ্ছে ও দেখছে এটা দেখছে যে আমি লক্ষ্য করিনি ওই যে খেয়ালটা রেখেছিলাম বলে বুঝতে হুম পারছি, বোঝা যাচ্ছে গাছের সাথে মিলে গেছে সামনে দিয়ে গেল একদম হ্যাঁ এখানে অব্দি এসেছিল তো আরে আমাদের বাড়ির ঘরের পিছন দিয়ে যাতায়াত করে। শাশুড়িকে নিয়ে আসলি হ্যাঁ বললাম চলো তুই এত তাড়াতাড়ি ঘিরে যা চলে আসলি হ্যাঁ দুটোর হাত ধরে ধরেছে দুজনে টানতে টানতে ভালো আছেন সেই বিয়ের রাতে দেখা তারপর আর দেখা হয় আমাদের সাথে সেদিনই দেখা হলো তিন বই না না তাই তো চার বোন এটা 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 বান্ধবী হয়। সব আছে আমি ওই যে ওর বান্ধবী সেই বউ হাতে গেছিলাম আয় আয় জুতা পরে না বাবা যেও না দেখে যেও না যেও না, আসো আসো শিয়াল আছে শিয়াল এদিকে আসো জুতা নিয়ে না সুন্দর নন্দীধামটা কি হলো এই যে এই যে এইটা দেখ বসার জায়গাটা কত উঁচু মাচা হ্যাঁ তখন এলে কি হতো এই মাছটা কি করে উঠবো এই মাচাতে হ্যাঁ ওই মাচা এখানে যে খাবার দেয় কি করে খাওয়া দাওয়া? এখানে খিচুড়ি রেখে খাবার দেয় উঠে বসা যাবে না তাই না তো এখানে এখানে বসে বসে টিপ পড়ায় টিপ হ্যাঁ এখানে আবার বসে ইয়েরা বসে বিশাল উঁচা তো হ্যাঁ এখানে বসে ওরা লাভ দিয়ে দিয়ে উঠে ওরা লাভ দিয়ে উঠে যাবে এই তো সন্দীপন বেটা কই ওই দেখ ওরা মাঠের মধ্যে আর আমরা শিয়াল দেখে লাফাচ্ছি এক্ষুনি একটা শিয়াল এসেছিল না এতটা কাছে তারপর ঘুরে কতক্ষণ ধরে বললাম যে আসবে আমাদের জামাইটা একটু থাক কিছুতেই শিয়ালটা চলে গেল ওটা না ভিতরেরটা ভিতরে ভিতরে এই গাছটা দেখানোর জন্য বদ্ধ বলে ডাক সন্দীপন দেখলে তো একটা আম মানে পাকা কলা তুমি আসবে শুনে পায়েল চলে এসেছে আবার। ওই দেখো আমার খোকাটা দেখো আচ্ছা 8-10টা করে আমার সাথে একটা দোকান দেখছো? আম খাবা বাবা কলা ছড়ি হয় এটা আমের ছড়ি দেখ একটা বোটার মধ্যে কতগুলো আম ছবি তুলতে পারলাম না কেন? মোবাইলই খুলছে না আমার একটু হয়নি ওই যে ওর বাবার সাথে গেছিল তা আনেনি তো মেঘ কি বাড়িতে এখানে থেকে একটা আম পারা যাবে না রে কেউ বকবে একটা আম নিয়ে যাবো আজকে আমি। ওর একটাই কাজ মায়ের চোখের আড়ালে থাকবো তাহলে পড়াশোনা কর পড়াশোনা বুঝলি তো ছেড়ে একটা আম নিয়ে যাবো আজকে আমি। ফোন দিম্মির ফোন
আমি মহাদেবের প্রসাদ হিসেবে নিয়ে যাবো, একটা আম নিয়েই যাবো আজকে আমি। এত লোভ হচ্ছে আমটাগুলো দেখেও। আমি পারবো একটা, কে বলবে এখানে? ওদের ওই সঞ্জয়কে আমি বলে দেবো, বলার কি আছে। এরা দেখো নাচ করবে জন্য ওরা 3 বোন মিলে রেডি হয়েছে, নাচ করবে। এখানে আমার বোনের মেয়ে, ননদের মেয়ে আর আমার মেয়ে, এরা 3 জনে মিলে একটা নাচ তুলেছে, সেই নাচটা কিন্তু করবে। আর লাস্টে কিন্তু আমার ননদের মেয়ের খুব ইচ্ছে ছিল, নাচটা করার কথা ছিল না প্রথমে, তারপরে সবার সাজগোজ দেখে ওরও খুব ইচ্ছে হলো, তাই আমার একটা শাড়ি পরিয়ে দিলাম ওকে। শাড়ি পরিয়ে দিয়ে ওকে কিন্তু রেডি করে দিলাম, তারপরে একটা নাচ করবে ওরা কিন্তু। সন্ধ্যাবেলা টিফিন হবে এখন চাউমিন। এবার দেখো ওদের সাজগোজ চলছে, সব কিছু মিলে মিশে। শাশুড়ি শাড়ি ঠিক করছে, এই দেখো শাশুড়ি আবার স্টাইল মারছে, দেখ সবুজ টিক, এই দেখো স্টাইল মেরে আবার সবুজ টিক করে নিল আমার থেকে। আজকে রাতে শাড়িগুলো পরলে সব 12টা বাজালো। ও তুই পিউ, তোর যে ভাড়ে করছিস নিয়ে সেখানে বস, দিয়ে দেখো তো ভুলে গেছি। ও এখন কিন্তু হচ্ছে চাউমিন পার্টি চলছে আমাদের সন্ধ্যাবেলাতে, কিন্তু ঘুরে এসে তারপরে কিন্তু আমার এই বোন কিন্তু চাউমিন করেছে। বাচ্চাদের জন্য আলাদা ঝাল ছাড়া করেছে, বড়দের জন্য ঝাল দিয়ে করেছে। এবার কিন্তু এরা সব শাড়ি পরে বসেছে, আমি তো ওদের সাথে একটু মানে বললাম যে তোরা সব শাড়ি পরে ষষ্ঠীর দিনে বসে আছিস সেইভাবে দেখতে, যাই হোক সবাই কি খারাপ লাগছে না, ভালোই লাগছিল। তো তারপরে সবাই কিন্তু চাউমিন খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এদিকে সব যার ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু সব খাবে। আর যে আমার বোনের মেয়ে সমানে কাঁদছে, কোলের মধ্যে উঠে ঘুম থেকে উঠেছে কেবলই, তো এখন সব খাওয়া দাওয়া চলবে। তো ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো, দেখতে থাকো। যাও ওখানে যে ভাইয়ের কাছে বসে পড়ে যাও, আর ওই মাম একটু ম্যাগি চাউমিন দিয়ে যাও। টাটা।